নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদের ইতিহাস মেজরের 302 নম্বর পেপারটি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের আমি যে প্রশ্নগুলো বলে দেবো তার ভিতরে যে প্রশ্নগুলোতে ট্রিপল স্টার এবং ডাবল স্টার করা আছে সেই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়ো, তাহলে দেখবে পরীক্ষার হলে তোমরা উপকার কিন্তু অবশ্যই পাবে। বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তুমি যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা পেজ গ্রুপ পেতে চাও তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বর। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি মেজর HISMJ DC 302 নম্বর পেপারে কিন্তু 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 10 নম্বরের মোট 4টি প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে 2টির উত্তর করতে হবে। তো মান 10-এর জন্য প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অথবা বলতে পারে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলির বিবরণ দাও। অথবা এটাও বলতে পারে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কি সফল হয়েছিল, এই ব্যবস্থার ফলাফল ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। নানাভাবে ঘুরিয়ে প্রশ্নটি হতে পারে। এরই পাশাপাশি তোমরা আলাউদ্দিন খলজির কিন্তু দাক্ষিণাত্য নীতি বা দাক্ষিণাত্য অভিযান সম্পর্কে আলোচনা করো, এই পার্টটাও দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লি সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণে, সুদিত হয়েছে এটা সুদৃঢ় হবে, হ্যাঁ, সুদৃঢ়করণে সুলতান ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা আলোচনা করো। দুজন ব্যক্তিত্ব বলেছি, ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন। প্রকৃত প্রতিষ্ঠাতাকে ইলতুৎমিশ, বোঝা যাচ্ছে? তো এই দুটো পার্টকে কিন্তু আলাদা করে তোমাদের পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ইক্তা ব্যবস্থা বা ইক্তা প্রথা কি? এর বৈশিষ্ট্য, কারণ, ফলাফল বা গুরুত্ব বা প্রভাব সম্পর্কে লেখো। ইক্তা ব্যবস্থা কৃষক শ্রেণীর দুর্দশা কতখানি ছিল? বা প্রশ্নটা একবারে ঘুরিয়ে বলতে পারে দিল্লি সুলতানি প্রশাসনিক কাঠামোয় এই ব্যবস্থার বিবর্তন ও গুরুত্ব আলোচনা করো। বা এরকম করে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সুলতানি আমলে ইক্তা ব্যবস্থার বিবর্তনের প্রধান পর্যায়গুলি আলোচনা করো। ইক্তা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের প্রধান ঘটনাগুলি বা 3টি পরিকল্পনা কী ছিল? যেটা রাজধানী স্থানান্তর, তাম্রমুদ্রার প্রবর্তন, দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি। এটাতে কিন্তু 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে যদি বড় প্রশ্নের প্রশ্নটি না এসে থাকে। তো মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের যে প্রধান ঘটনাগুলো এটা তোমাদের পড়তে হবে। তুমি কি তাকে বৈপরীত্যের সংমিশ্রণ বা পাগলা রাজা বলে যুক্তিসঙ্গত? বা তাকে বৈপরীত্যের সংমিশ্রণ বা পাগলা রাজা বলা কি যুক্তিসঙ্গত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসাবে কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব ও শাসনকাল আলোচনা করো। আর অবশ্যই এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ করে দেখে রাখবে, দক্ষিণ ভারতের ইতিহাসে বিজয়নগর সাম্রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর, বাহমনি রাজ্যের উত্থান ও পতন এবং শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। বা বাহমনি রাজ্যের রাজা মাহমুদ গাওয়ানের রাজনৈতিক কৃতিত্বের উপর একটি প্রবন্ধ লেখো। এই যে প্রথম 6টি প্রশ্ন বললাম না, এই 6টি প্রশ্নের কিন্তু একটি প্রশ্নও বাদ দেবে না, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে পড়বে, কেমন? 7 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো দিল্লি সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী ছিল? বা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দিল্লি সুলতানি শাসনে উলেমাদের ভূমিকা মূল্যায়ন করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ডাবল স্টার করা আছে। 8 নম্বর, মঙ্গল কারা? তৈমুর লংয়ের ভারত অভিযান বিস্তারিতভাবে লেখো। বা মঙ্গল আক্রমণ প্রতিরোধে বা প্রতিক্রিয়ায় বা প্রতিহতকরণে দিল্লি সুলতানগণের নীতি বা শাসকদের অবদান বা শাসকদের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 9 নম্বর, দিল্লি সুলতানি শাসনের সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। এই যে পরবর্তী 3টি প্রশ্ন দিলাম এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্ন তোমাদের দেখতে হবে। প্রথমে 6টি প্রশ্নকে ভালো করে পড়তে হবে, তারপরে এই 3টি প্রশ্নকে ভালো করে দেখতে লাগবে, বোঝা যাচ্ছে? এই 9টি প্রশ্ন কিন্তু ছাড়বে না। এইবার অতিরিক্ত প্রশ্ন হিসাবে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই প্রশ্নগুলো দেখে যেতে পারো। যাদের হাতে সময় আছে, যাদের প্রস্তুতি ভালো আছে, যারা একটু বেশি প্রশ্ন পড়তে চাইছো তারা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। সুলতানি যুগের স্থাপত্যগত উদ্ভাবন বা স্থাপত্য রীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দিল্লি সুলতানি শাসনের পতনের কারণ আলোচনা করো। দিল্লি সুলতানি যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে লেখো। সৈয়দ বংশ, মালওয়া রাজ্য, গুজরাট রাজ্য বা প্রাদেশিক রাজবংশের ইতিহাস ও উত্থান পতন বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এগুলো 5 নম্বর ক্ষেত্রেও আসতে পারে। বাংলা স্বাধীন সুলতানি আমলে আলাউদ্দিন হোসেন শাহের অবদান আলোচনা করো। অথবা কেন আলাউদ্দিন হোসেন শাহ শাসনকালকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়, তার ধর্মীয় উদারতা ও সাংস্কৃতিক অবদান সংক্ষেপে লেখো। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে এটা দেখে রেখো। আর বিজয়নগর ও বাহমনি সংঘাতের কারণ ব্যাখ্যা করো। এই অতিরিক্ত প্রশ্নগুলো তোমরা চাইলে দেখতে পারো। আর যদি না সময় হয় তাহলে প্রথম 9টি প্রশ্নকে ভালো করে পড়ো, তার ভিতর থেকে প্রথম 6টি প্রশ্নকে খুবই গুরুত্ব সহকারে পড়ো, কেমন? এইবার তোমরা 5 নম্বরের যে প্রশ্নগুলো দেখবে, 5 নম্বরের মোট 6টি প্রশ্ন থাকবে, উত্তর কিন্তু করতে হবে 4টি। প্রথমেই দেখে নাও জিয়াউদ্দিন বার্নি এবং আমির খসরু। এটা কিন্তু বড় প্রশ্ন হিসাবে আসতে পারে, ঐতিহাসিক উপাদান হিসাবে। তো এটা 5 নম্বরের জন্য খুব ভালো করে দেখবে। খলিফা ভালো করে দেখবে। বন্দেগান ই চিহালগানি
বা 40 চক্র? একই উত্তর ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ। পানিপথের প্রথম যুদ্ধ 1526, উলেমা, ধর্মাশ্রয়ী রাষ্ট্র, ইকতা প্রথা, কুতুবুদ্দিন আইবক, ইব্রাহিম লোদি, মামুদ গাওয়ান, কৃষ্ণদেব রায়, রাজিয়া। এই যে প্রত্যেকটা ক্যারেক্টার বললাম, কুতুবুদ্দিন আইবকটা কিন্তু আবার তোমাদের কিন্তু আসতে পারে 10 নম্বরের ক্ষেত্রে। তো এটা একটু ডিটেলসে দেখে রেখো, তবে অতটা গুরুত্বপূর্ণ নয়। তবে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বললাম 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্ন কিন্তু ছেড়ো না। এই 8টি প্রশ্নের ভিতরে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ না, এগুলো তোমরা বড় প্রশ্ন পড়লেই কিন্তু পেয়ে যাবে। দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি পড়লে ধর্মাশ্রয়ী রাষ্ট্র, উলেমা তোমাদের হয়ে যাবে। ইকতা প্রথা বড় পড়লে ইকতা প্রথা তোমাদের হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের এখানে বন্দেগানি চাহেলগানি বলবনটা পড়লে পেয়ে যাবে। মামুদ গাওয়ান তোমরা বড় প্রশ্নেই পড়ছো। কৃষ্ণদেব রায় তোমরা বিজয়নগর রাজ্যেই পড়ছো। রাজিয়া তোমরা বড় প্রশ্নেই পড়ছো। তো খুব বেশি পড়তে হবে না, বড় প্রশ্নগুলো পড়লেই তোমাদের 5 নাম্বারগুলো হয়ে যাবে। অতিরিক্ত হিসাবে তোমরা যে প্রশ্নটা চাইলে দেখে যেতে পারো, সেটা হচ্ছে সৈয়দ বংশ, মালওয়া, বাংলা সালতানেত, গুজরাট। এটা বলেছিলাম অতিরিক্ত প্রশ্নের ভিতরে 10 নম্বরে, তো এগুলো 5 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। জরিপ, মঙ্গল কারা? মঙ্গলটা তোমরা বড় প্রশ্নে পড়ছো, বিশেষ করে তৈমুর লংটা। তারপরে আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস, ওয়াজিধারী ব্যবস্থা, পারস্য তারিখের ঐতিহ্য, আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস চর্চা, আর শ্রী চৈতন্য ভক্তি আন্দোলনে বাংলার মধ্যযুগীয় সমাজ ও সংস্কৃতিতে কী প্রভাব ফেলেছিল, অথবা গৌড়ী ও বৈষ্ণব ধর্মের সামাজিক তাৎপর্য আলোচনা করো, অথবা বাংলা সমাজ সংস্কারে শ্রী চৈতন্যদেবের ভূমিকা মূল্যায়ন করো। তো অতিরিক্ত প্রশ্নগুলো পারলে দেখে যেও। নচেত যারা একেবারেই পড়াশোনা করনি, তারা আমার সাজেশানে 10 নম্বরে প্রথম 9টি প্রশ্ন, তার ভিতরে প্রথম 6টি প্রশ্নকে বেশি গুরুত্ব দিবে, এবং 5 নম্বরের জন্য এই যে প্রথম সেটের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো দেখে যাবে। আশা করি তোমরা পরীক্ষায় নিরাশ হবে না। তো এই প্রিপারেশনটা তোমরা ঠিকঠাক করে নাও, উপকার কিন্তু অবশ্যই পাবে। আর যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন পড়তে চাও বা পেইড নোটস নিতে চাও, তারা কিন্তু যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সকলে খুব ভালো থাকো, ভালো করে প্রস্তুতি নাও এবং খুব ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ।